এই রমাদান মাসের শেষ মুহূর্তের ভিতরে ঈদের জন্য মানুষগুলো প্রস্তুতি নেই, এমনভাবে প্রস্তুতি নেই, বেড়া বেড়ি যা আছে সবাই মূলত পেরেশান হয়ে যায়। ঈদের মার্কেট আমার মূলত করতেই হবে। যদি ঈদের মার্কেটগুলো সুন্দরভাবে না করতে পারি তাহলে আমার ঈদটি মূলত বিদাল হয়ে গেল, অথচ আমার ঈদটাই মূলত চলে গেল। ঈদটাই আনন্দটা মূলত খুঁজে পেলাম না। সন্তানকে কাপড় পরিধান করাতে হবে, স্ত্রীকে সুন্দর কাপড় দিতে হবে। আর বিডিআই তো এমন আছে বাজারের মধ্যে সুন্দর বেড়াতে যায় আর সুন্দর কাজে রমাদান মাসে বেড়া বিড়ি টাক্কুর খায়, বেড়া বিড়ি ডেলাডিলি খায়। এই খাওয়ার পরও সুন্দর কাপড় মূলত পেতে হবে। বেড়ার সাথে মূলত পর্দার বিধান বাদ দিয়ে হলো যেভাবে হোক আমার সুন্দর কাপড় পরিধান করতে হবে। মনে রাখতে হবে এই রমাদান মাসের ঈদ একমাত্র আসে যারা ইবাদত বন্দি করেছেন তাদের জন্য বোনাস। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আবু বকর, উমর, উসমান, আলী যে সাহাবীরা ছিলেন তারা রমাদান মাসে ঈদের সময় কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ দুনিয়া দুনিয়া ভাই আমি তোমাকে ভুলে গিয়েছি, এই রমাদান মাসে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করতে পারলাম না। আমার গুনার জন্য যদি তুমি আমাকে জাহান্নামের ইন্ধন বানিয়ে ফেলো, তুমি যদি আমাকে লানতের তক্তা দিয়ে দাও, বলো না আমি কোথায় যাব, কার কাছে যাব? অথচ সাহাবায়ে কেরামগণ কান্না করতে ঈদের দিন, আনন্দের দিন। আজকাল আমরা ঈদের দিনও মূলত আনন্দ ভর্তি মূলত আমরা চলে যাই, আমরা গান বাজনার আয়োজন মূলত করি, বিভিন্ন জায়গার ভিতরে আমরা সফর করি, বেড়াবেড়ি একই সাথে মূলত আনন্দ করি। তাদের জন্য ঈদ আসছিল আর কারা মূলত ঈদের পালন করে। রমাদান মাসে আসছিল কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন মাস হচ্ছে রমাদান মাস। এই কোরআন আল্লাহ রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই রমাদান মাস পাওয়ার পরও আমরা মূলত কোরআন তেলাওয়াত করি না। আমাদের ইমাম সাহেবের কাছে একবারও আমরা বলি না যে ইমাম সাহেব একটু কোরআন তেলাওয়াত করেন, আমরা শুনি। মুসল্লিরা এমনও হয় নাই, আফসোস করার বিষয়, মুসল্লি মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, দোকানপাটের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াশ শাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনা তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো আমরা, তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেই আলোচনা টপিক হয়ে দাঁড়ায় মাহে রমজান আমাদের সামনে আসছেন। সেই মাহে রমজানের আগমনকে আমরা কিভাবে মূলত আমরা গ্রহণ করে নেব, সেই মাহে রমজান আমরা কি কি করব সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব। মাহে রমজানের প্রস্তুতিটা কিভাবে মূলত আমরা নিতে পারি সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। অথচ আমাদের কাছ থেকে নির্বাচন চলে গেলে নির্বাচনের মায়া মহাব্বতের মধ্যে পড়ে নেতা আদর্শটাকে অনুসরণ করতে গিয়ে, নেতার স্লোগান দিতে গিয়ে মাহে রমজান যে আপনার আমার কাছে মূলত আসছেন সেই কথা আমরা ভুলে গেলাম। দিবানিশে আমরা যেন এমন হয়ে গেলাম যে রব্বুল আলামিন যে মিশনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেই মিশন থেকে আমরা আলাদা হয়ে গেলাম। রব্বুল আলামিনের যে মিশন ছিল আমাদেরকে, আল্লাহ বলেছেন ইবাদত বন্দি করে জীবন যাপন করো। আজকাল আমরা যেন ইবাদতের দিন, ইবাদতের জীবন মূলত আমরা হারিয়ে ফেললাম। তাই আসুন, ইবাদতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস দিয়েছেন, সেই মাস হচ্ছে রমাদান মাস। সেই রমাদান মাসে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, নির্বাচন আসার আগে থেকে আমরা মূলত নির্বাচনের প্রস্তুতি নিতে পেরেছি ভালোভাবে। নেতার আদর্শটাকে মূলত ভালোভাবে আমরা অনুকরণ করতে পেরেছি। নেতা কি কি কমেন্ট করেছেন সেই কথাগুলোর উপর আমরা আমল করতে পেরেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেছেন, কি কমেন্ট করেছেন সেই কথার উপরে আজও আমরা মূলত আমল করতে পারছি না। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি কি আমাদেরকে প্রস্তুতি করার জন্য আদেশ করেছেন সেই বিষয়ের দিকে আমরা লক্ষ্য করি। রব্বুল আলামিন এক নম্বরে বলেন, ও আমার গোলাম তোমরা তোমাদের নিয়তটাকে সঠিকভাবে করবা। বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও আমার গোলাম, ও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা শোনো, তোমরা তোমাদের নিয়তটাকে ভালোভাবে সঠিক করো। এই নিয়তের উপর নির্ভরশীল হয়ে যায় বান্দার আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না। আমরা যদি আমাদের নিয়তটাকে যদি এমনভাবে তৈরি করতে পারি রোজা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহকে পছন্দ করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহ আদেশটাকে মূলত আমরা পছন্দ করি, আল্লাহ আমাদেরকে
নিষেধ করার কথা যা কিছু বলেছেন তা থেকে আমরা বিরত থাকি, সেই নিয়ত নিয়ে মূলত আমরা যদি রমাদান মাসের রোজা যদি আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দার অন্তর্ভুক্ত আমি আল্লাহ তোমাকে করে দেব। ভালো তাহলে বুখারী শরীফে হাদিস, মুসলিম শরীফে 1907 নম্বর হাদিসের মধ্যে, দুইটা গ্রন্থিত কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল ইবাদত করার পূর্বে একমাত্র আপনার আমার নিয়তটাকে সঠিকভাবে করে নিতে হবে। যদি নিয়তের মধ্যে আমরা গরমিল রাখি, তাহলে আমি আর আপনি কখনো সাকসেসফুল হতে পারবো না। এই রমাদান মাস চলে যাবে, গুনাহ মাফ আমরা মূলত করতে পারবো না। দিবানিশে আমরা যেন এমন না হয় যে কোনো মানুষকে দেখানোর জন্য আমরা সালাত কায়েম করি, কোনো মানুষকে দেখানোর জন্য আমরা আমাদের রমাদান মাসে রোজা আদায় করি, কোনো পিতা মাতাকে খুশি করার জন্য আমরা যেন আমাদের রমাদান মাসে রোজা আদায় করি। আমরা যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য একমাত্র যেন আমাদের এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যেন রমাদান মাসে রোজা আদায় করতে পারি। তাহলে নাম্বার 1, 1 নাম্বার আমরা যে জিনিসটা লক্ষ্য করব, রমাদান মাসের নিয়তটাকে আমরা সঠিকভাবে করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে তাওবা করব এবং ইস্তেগফার মূলত বেশি বেশি করে করব। সূরাতুন নূরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বারবার বলেছেন। আমরা যদি তাওবা করি, ইস্তেগফার বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেটার মাধ্যমে আমি আর আপনি মুস্তাজাবুদ দাওয়া অন্তর্ভুক্ত হতে পারি। মুস্তাজাবুদ দাওয়া কি? বান্দা যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন সাথে সাথে। আল্লাহ দেরি করবেন না। আল্লাহ বলেন, বান্দা তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা, ইস্তেগফার বেশি বেশি করে করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাবালক শিশু যেমন বলে তার গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবো এবং নাবালক শিশুর মতন তোমাকে আমি আল্লাহ তৈরি করে ফেলবো। আমি আর আপনি গুনাহ করে ফেলছি, দুনিয়ার জমিনে কত গুনাহ করলাম। আজকাল আমরা যেন একবারও মূলত তাওবা করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার তাওবা করতেন, ইস্তেগফার পড়তেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতেন। অথচ আমি আর আপনি একবার মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই না, তাওবা চাই না। কেন তাওবা চাই না? একটা কারণ হচ্ছে এটা যে আখিরাতকে আমরা মূলত ভয় করি না, আল্লাহকে মূলত আমরা ভয় করি না, জাহান্নামের আযাবকে আমরা ভয় করি না। আমরা ভাবছি দুনিয়ার জমিন আমার আপনার জন্য সাকসেসফুল একটা জীবন যাপন। আমি আর আপনি ভাবছি একটা এমপি হওয়া, ম্যাজিস্ট্রেট হওয়া, উকিল হওয়া, জজ হওয়া, এটাই আপনার আমার জন্য সাকসেসফুল জীবন হতে পারে। অথচ আমরা এই জিনিসটা হারিয়ে ফেললাম যে দুনিয়ার জমিন থেকে যেন শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস নুজুলার মেহমান চেয়ে বানাবেন, এই জিনিসটাকে আমরা কেন যেন হারিয়ে ফেললাম। আমি আর আপনি এই জিনিসটাকে হারিয়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যে আমরা লাভ করতে পারবো, এই জিনিসটাকে আমরা হারিয়ে ফেললাম। এই জন্যই তো আজকাল আমি আর আপনি মানুষ হয়ে আরেক মানুষকে আমরা অন্যায় অপরাধ ছাড়া হত্যা করে ফেলি, মানুষ হয়ে আরেকজন বিরোধী দলের মানুষের উপরে জুলুম অত্যাচার করি, মানুষ হয়ে মানুষের মতামতটাকে আমরা প্রাধান্য দিই না। একটা কারণ হচ্ছে এটাই যে আমরা আল্লাহর কাছ থেকে অনেকটা দূরে চলে গেলাম। এজন্য আসুন আমরা রমাদান মাসে আসার আগে প্রস্তুতি নিই। 1 নাম্বার নিয়তটাকে সঠিক করব, 2 নাম্বারে আমরা বেশি বেশি করে তাওবা করব এবং আমরা ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে আমরা রাত্রিবেলা উঠে উঠে আমরা বলবো, রব্বুল আলামিন গুনাহ করে ফেললাম, দুনিয়া লোভ লালসার মধ্যে পড়ে গুনাহ করে ফেললাম, দুনিয়াতে কেউ দেখে না, একমাত্র আল্লাহ আপনি দেখছেন আমি কত গুনাহ করে ফেললাম। আল্লাহ বলেন, এমন ভাবে যদি তওবা করতে পারো, আমি আল্লাহর কুদরতে হাতে তোমাকে আমি আল্লাহ হাত বুলিয়ে দিয়ে বলি, আমি আল্লাহ মাথার মধ্যে হাত বুলিয়ে বলি, বান্দা যা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত গুনাহ করলে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আমরা তওবা করতে হবে এবং ইস্তেগফারের নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে আমরা ভালো কাজের জন্য মূলত মানুষদেরকে আমরা ইন্সপায়ার করব রমাদান মাসে। খারাপ কাজ থেকে মানুষদেরকে মূলত আমরা নিষেধ করব। ভালো কাজ কি? সৎ কাজ, যেটা আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষদেরকে ভালোভাবে মানুষদেরকে প্রেজেন্ট করব, মানুষের মতামতটাকে মূলত আমরা প্রেজেন্ট করব। ভালো কাজ কি হতে পারে? সৎ কাজ, যে জিনিসগুলো আমরা মানুষের মঙ্গলময় হতে পারে সেই জিনিসের জন্য মূলত আমরা ইন্সপায়ার করব। আমরা যেন অসৎ কাজের জন্য যেন আমরা ইন্সপায়ার না করি। রমাদান মাস আসছে, কিছু সংখ্যক মানুষগুলো আছে দিবানিশে আমরা গান বাজনা মিলত লিপ্ত হয়ে থাকি। রমাদান মাস আসার পরে আমরা নাটক সিনেমার মধ্যে লিপ্ত হয়ে যাই। অথচ আল্লাহ বলছেন, বান্দা রমাদান মাসে যদি আমি আল্লাহকে বলো, আল্লাহ
এই দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান আমি, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভয় করে আমি এই সময়টাকে তোমার ইস্তেগফারের জন্য তৈরি করলাম, তোমার কোরআন তেলাওয়াতের জন্য তৈরি করলাম। আমি আল্লাহ দুনিয়া লোভ লালসা থেকে আলাদা হওয়ার জন্য তোমাকে ইবাদত করছি, তোমাকে ডাকার জন্য ডাকছি। আল্লাহ তুমি কবুল করে নাও। এটাই হচ্ছে ভালো মানুষের কাজ। এবং এই ভালো মানুষের কাজ হচ্ছে এটা যে নাটক সিনেমা না দেখে আল্লাহর কাছে মত চাইবে, আর আল্লাহ বলছে বান্দা যা চাইবা তা আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নফল ইবাদতের অভ্যাস মূলত বারবার করতে হবে। নফল ইবাদত, নফল নামাজ আমরা চালিয়ে যেতে হবে, নফল ইবাদত এটা আমরা চালিয়ে যেতে হবে। আজকাল আমরা যেন সময় মূলত পাই না। রমাদান মাস আসছে, আমার আপনার সময় মূলত থাকবে, কিন্তু এই সময়টাকে আল্লাহর কাজের জন্য ব্যস্ত করতে হবে। নফল ইবাদত আমরা চালিয়ে যেতে হবে। তাহাজ্জুদের সালাত আমরা মূলত চালিয়ে যেতে হবে। তাহাজ্জুদের সময় হচ্ছেন আপনি সেহরির জন্য উঠছেন, অথচ আপনি তাহাজ্জুদের জন্য 2 রাকাত নামাজ আদায় করে ফেলে 2 রাকাত যদি আদায় করে ফেলেন তাহাজ্জুদের সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আসমানের মধ্যে আসেন, মানে নিচের আসমানের মধ্যে এসে আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন বান্দা তুমি কি চাও, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তা দেব। আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার সন্তান নাই, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার স্ত্রী দাও, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে টাকা পয়সা দান করো, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দাও, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ক্ষমতা দাও, আল্লাহর কাছে বলেন যা বলবেন। আল্লাহ বলছেন বান্দা সব আমি আল্লাহ কবুল করে ফেলবো। তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় কর। এই তাহাজ্জুদের 2 রাকাত নামাজ যদি আদায় করতে পারছ আমি আল্লাহ তোর মনের আশা পূর্ণ করে দিলাম। এই তাহাজ্জুদের নামাজ নফল ইবাদত ছাড়া দিবানিশে আমরা যেন নফল ইবাদত থেকে অনেকটা গাফিল হয়ে গেলাম। আমরা যেন এমন হয়ে গেলাম যে দুনিয়া 2 রাকাত নামাজ 2 রাকাত নফল ইবাদত এটার সময় মূলত আমরা পাই না। দুনিয়ার গান বাজনা সব কিছু আমরা করতে পারি, দুনিয়ার ফিতনা ফাসাদের জন্য আমরা সব কিছু করতে পারি। মনে রাখবেন এই দুনিয়া করেন যাই, দুনিয়া একদিন থাকবে না। আপনি মূলত চলে যেতে হবে, দুনিয়াও একদিন চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ ফান করে দেব। আজ দুনিয়ার উপরে যে মানুষগুলো গান বাজনা দিয়ে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত কাঁপাবে, দুনিয়ার জমিনের সমান যে মানুষগুলো কাঁপাবে, আল্লাহ বলছেন যারা এই গান বাজনা অশ্লীলতার মাধ্যমে যারা কাঁপাচ্ছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন তোকে আমি আল্লাহ কাঁপায়া দেব। আর যখন কাঁপায়া দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দেখার মতন কোনো মানুষ পাবে না, এই দুনিয়ার জমিনের ভিতরে দেখার মতন মানুষ পাবে। আর আমি আল্লাহর কাঠ গড়ার ভিতরে যখন থাকবে মনে রাখবে আমি আল্লাহ তোকে শেষ করে দিব। অবশ্যই এই রমাদান মাসেও আমরা মূলত গান বাজনার আয়োজন করি। দিবানিশে গান বাজনা যদি না হই আমরা যেন কেন যেন এমন হয়েছে আমাদের বিবাহ মূলত হয় না, আমাদের সমাজে আনন্দ মূলত ফুটে পাওয়া যায় না। এই জন্য আমরা রমাদান মাসে নফল ইবাদত নফল নামাজ মূলত অভ্যাস করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা মূলত যাকাত আদায়ের জন্য মূলত মানুষদেরকে ইন্সপায়ার করব, যাকাতের হিসাব করব, যাকাত হিসাব করে করে আমরা রমাদান মাসে আদায় করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা বলবো 6 নম্বরে বলবো আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি মূলত করতে হবে। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে এই রমাদান মাসে, যাতে করে বান্দা আমি আল্লাহ রমাদান মাসে সম্মান বাড়িয়ে দিলাম। আর এই সম্মানের মাস রমাদান মাস, এই সম্মানের মাস লাইলাতুল কদরের মাস হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের জন্য আপনাকে প্রস্তুতি করা। মনে রাখবেন আপনি যদি কোরআন তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোরআন তেলাওয়াত করে রমাদান মাসে, আল্লাহ বলেন যতই তুমি কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ তার বাড়ায়া দে, সম্মান মর্যাদা বাড়ায়া দে, আমল বাড়ায়া দে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ও নবী আমার শুনে রাখেন আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, যে ব্যক্তি রমাদান মাসে রোজা আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার আমল নামা আমি আল্লাহ তার নিজ হাতে দিয়ে দেব। আরে মিয়া আল্লাহ যদি দেন তাহলে এটা কি কম দিবেন? দুনিয়ার নেতাকে তা কম দিতে পারে, আল্লাহ কি কম দিবেন? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। কোন জান্নাত দিয়ে দিবেন? রাইয়ান নামক জান্নাত দিয়ে দিবেন, যে জান্নাত দিয়ে আপনি প্রবেশ করবেন। রাইয়ান নামক জান্নাত আপনাকে মূলত থাকবে আর বলবেন আয় 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 আয়। এই জান্নাতের জন্য মানুষগুলো কেন যা চাচ্ছে না? মানুষ যেন দিবানিশি এখন রমাদান মাস পাওয়ার পরও খেলতামাশার মধ্যে পড়ে যায়। কেন পড়ে যায়? ওই রমাদান মাসের শেষ মুহূর্তের ভিতরে আসবে ঈদ। ঈদ যে আসছে কার জন্য? রমাদান মাস যারা ইবাদত বন্দি করেছেন তাদের জন্য। অথচ যারা রমাদান মাসে রোজা আদায় করে না তারা ঈদের জন্য পেরেশান হয়ে যায়। এই রমাদান মাসের শেষ মুহূর্তের ভিতরে ঈদের জন্য মানুষগুলো প্রস্তুতি নেই, এমন ভাবে প্রস্তুতি নেই
বেড়া বেড়ি যা আছে সবাই মূলত পেরেশান হয়ে যায়। ঈদের মার্কেট আমার মূলত করতেই হবে। যদি ঈদের মার্কেটগুলো সুন্দরভাবে না করতে পারি তাহলে আমার ঈদটি মূলত বিদাল হয়ে গেল, অথচ আমার ঈদটাই মূলত চলে গেল। ঈদটাই আনন্দটা মূলত খুঁজে পেলাম না। সন্তানকে কাপড় পরিধান করাতে হবে, স্ত্রীকে সুন্দর কাপড় দিতে হবে। আর বিডিআই তো এমন আছে বাজারের মধ্যে সুন্দর বেড়াতে যায় আর সুন্দর কাজে রমাদান মাসে বেড়া বিড়ি টাক্কুর খায়, বেড়া বিড়ি ডেলাডিলি খায়। এই খাওয়ার পরও সুন্দর কাপড় মূলত পেতে হবে। বেড়ার সাথে মূলত পর্দার বিধান বাদ দিয়ে হলো যেভাবে হোক আমার সুন্দর কাপড় পরিধান করতে হবে। মনে রাখতে হবে কি রমাদান মাসের ঈদ একমাত্র আসে যারা ইবাদত বন্দি করেছেন তাদের জন্য বোনাস। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আবু বকর, উমর, উসমান, আলী যে সাহাবীরা ছিলেন তারা রমাদান মাসে ঈদের সময় কান্নাকাটি করতেন। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ দুনিয়া দুনিয়া ভাই আমি তোমাকে ভুলে গিয়েছি, এই রমাদান মাসে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করতে পারলাম না। আমার গুনার জন্য যদি তুমি আমাকে জাহান্নামের ইন্ধন বানিয়ে ফেলো, তুমি যদি আমাকে লানতের তক্তা দিয়ে দাও, বলো না আমি কোথায় যাব, কার কাছে যাব? অথচ সাহাবায়ে কেরামগণ কান্না করতে ঈদের দিন, আনন্দের দিন। আজকাল আমরা ঈদের দিনও মূলত আনন্দ ভর্তি মূলত আমরা চলে যাই। আমরা গান বাজনার আয়োজন মূলত করি, বিভিন্ন জায়গার ভিতরে আমরা সফর করি, বেড়াবেড়ি একই সাথে মূলত আনন্দ করি। তাদের জন্য ঈদ আসছিল আর কারা মূলত ঈদের পালন করে। রমাদান মাসে আসছিল কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন মাস হচ্ছে রমাদান মাস। এই কোরআন আল্লাহ রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই রমাদান মাস পাওয়ার পরও আমরা মূলত কোরআন তেলাওয়াত করি না। আমাদের ইমাম সাহেবের কাছে একবারও আমরা বলি না যে ইমাম সাহেব একটু কোরআন তেলাওয়াত করেন, আমরা শুনি। মুসল্লিরা এমনও হয় নাই, আফসোস করার বিষয়। মুসল্লি মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, দোকানপাটের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায়। তারপরে আসুন আমরা যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আমাদের রোজার যে মাসালাগুলো আছে, কোন কোন সময় আমাদের যে কোন আমলগুলো চালিয়ে যেতে হবে, রোজার মাসালাগুলো আছে, কিভাবে মূলত আমাদের রোজা চলে যায়, রক্ত কি বেশি পড়লে কি রোজা থাকে কিনা, ভূমি কি বেশি হলে কি আমাদের রোজা থাকে কিনা, স্ত্রীর সহবাস করে ফেলে কি রোজা থাকে কিনা। এই যে রমাদান মাসে যত গুরুত্বপূর্ণ মাসালাগুলো আছে, সব মাসালাগুলো ভালোভাবে জানা আপনার আমার জন্য দায়িত্ব এবং ফরজ হয়ে দাঁড়ায়। অথচ রমাদান মাসে একটা মাসালা ইমাম সাহেবের কাছে গিয়ে জানতে পারে না। এত বড় শিক্ষিত হয়ে গেল, ইমাম সাহেবের কাছে গিয়ে একটাবারও আপনি মাসালা জানতে পারলেন না। আপনি সব কিছু জানতে পারলেন, দুনিয়ার যত পড়াশোনা আছে সব পড়াশোনা আপনি জানতে পারলেন, একবার তো আপনাকে বললেন না ইমাম সাহেব আপনি আমাকে একটাবার রমাদান মাসের মাসালাটাকে আমাকে শিখা, একটাবারও বলেন না। আফসোস, মুসলমানের সুন্দর সব শিখলেন, রমাদান মাসের মাসালা শিখতে পারলেন না। তারপর আসুন আমরা যে জিনিসটা করতে পারবো, আমরা জিহ্বা এবং কান এবং আমাদের যে চোখগুলো আছে এই তিনটা স্থানকে ভালোভাবে আমরা মূলত নিরাপত্তা রাখতে হবে। জিহ্বা দিয়ে খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ কথা আমরা মূলত বের করতে পারবো না মুখের মাধ্যমে। জিহ্বাকে মূলত খারাপ কাজের জন্য আমরা ইন্সপায়ার করব না, জিহ্বাকে আমরা ভালো কাজের জন্য ইন্সপায়ার করব। এবং কান দিয়ে খারাপ অশ্লীলতা মূলত আমরা মূলত শুনবো না, গান বাজনা শুনবো না। এই তিনটা জিনিসকে আমরা হেফাজত করতে হবে। এক জিহ্বা, দুই হচ্ছে আমাদের চোখ, তিন নম্বর হচ্ছে আমাদের কান। এই তিনটা জিনিসকে আমরা হেফাজত করতে হবে। 4 নম্বর হচ্ছে এরপরে হচ্ছে আমাদের সিহিরি খাবার মূলত আমরা খাবো ইনশাআল্লাহ। সিহিরি খাবার খেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিহিরি খাবারের মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। এই সিহিরির সময় আপনি মূলত সিহিরি খাবেন। এই সিহিরি আর একটা মাসালা হয়ে দাঁড়ায়। আপনি যদি সিহিরি যদি না খেতে পারেন, আপনি যদি নিয়ত যদি তাকে সঠিক নিয়ত যদি থাকেন আর এই নিয়ত নিয়ে যদি আপনি ঘুমিয়ে যান, সিহিরি নাও খেতে পারেন, তাহলে আপনি যদি রোজা রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজা কবুল করে ফেলবে। অথচ আপনারা আমি মূলত জানি না যে সিহিরি না খেয়ে মূলত রোজা রাখা যায় যদি নিয়ত ঠিক থাকে। তবে সবসময় মূলত এই কাজটা করবে না যে না আমি নিয়ত করছি রোজা রাখলাম কিন্তু সিহিরি খাইলাম না, এমনটা করা যাবে না। সিহিরি যদি আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে সময়ের সাথে বা আপনার ঘুমের সাথে মূলত এমনও হতে পারে, এজন্য আমরা এই কাজটা করতে হবে। সিহিরি খাবারের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বলেছেন যে বরকত রয়েছে। আমার সাহাবীরা তোমরা সিহিরি মূলত খাও। এরপর আছে আপনার সময় মতো ইফতারি করা। ইফতারির সময়টাকে বিলম্ব করা যাবে না। আমার প্রিয় বোনেরা,
বিশেষ করে আমাদের প্রিয় বোনেরা মায়েরা যারা আছে, আমরা বিশেষ করে ইফতারির সময়টাকে আমরা মূলত বিলম্ব করে ফেলি। এই বিলম্ব করা যাবে না। মুমিন মুত্তাকিনের কাজ হচ্ছে ইফতারির সময় যখন হয়ে যাবে তখন তাড়াতাড়ি আমরা ইফতারি করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের আগ মুহূর্ত বান্দা যখন খাবারগুলো সব কিছু নিয়ে সামনে রেডি হয়ে দাঁড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা আমার বান্দারা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দারা খাচ্ছে না, এটা কারণ হচ্ছে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন, যা বান্দা, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমার বান্দা যেহেতু আজকে 12টা ঘন্টা 11টা ঘন্টা যে আমার বান্দা না খেয়ে আছে, আমি আল্লাহকে ভয় করে আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করেছেন, সেই ভয়ের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ এমন এমন বান্দাকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার আপনার মুখের যে দুর্গন্ধ আমরা বলতে পারি, সেই দুর্গন্ধগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেশকে আম্বরের চেয়ে মূলত আল্লাহর কাছে খুব প্রিয় হয় এবং সুগন্ধময় হয়ে দাঁড়ায়। এর জন্য আমরা মূলত সিহরি যখন হবে তখন আমরা সিহরি খাবো, আর ইফতারির সময় আমরা কি করবো না, বিলম্ব করবো না, আমরা তাড়াতাড়ি মূলত ইফতারি করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমরা 11 নম্বর 12 নম্বর হলো আমরা দোয়া মূলত করবো ইনশাআল্লাহ। দোয়া, এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ। এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের গুনাহকে মাফ করে ফেলবো ইনশাআল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে 13 নম্বর হচ্ছে আমরা সদকা করবো, দান সদকা। এই রমাদান মাসে দান সদকা করলে মনে রাখবেন, রমাদান মাসে যদি আপনি একটি আমল করেন, আপনি যদি আদনা পরিমাণে একটা আমল করেন, এই আমলটাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়ে সওয়াব বাড়িয়ে দিই। এই জন্য সওয়াবের নিয়ত আমরা বেশি বেশি করে কি করবো, আমরা সদকা করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা 13 নম্বর 14 নম্বর হচ্ছে আমরা তারাবির নামাজ আমরা মূলত আদায় করবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে রোজা যদি আদায় করো আর তারাবির নামাজ যদি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত গুনাহগুলো আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তবে এই হাদিসের মধ্যে মজার একটা বিষয় আছে, ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি গুনাহ মাফির নিয়তে ঈমান যদি ঠিক থাকে, আর যদি আপনার ঈমান ওয়া ইহতিসাবা সওয়াবের নিয়তে যদি কোনো মানুষ যদি আপনার রমাদান মাসে রোজা আদায় করে এবং তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সকল পিছনে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, পিছনে গুনাহ মাফ করে দেন মানে আল্লাহর সাথে এই যে গুনাহগুলো আছে সব গুনাহ মাফ করে দেন। এজন্য আমাদের গুনাহ মাফের মাস হচ্ছে রমাদান মাস। রমাদান মাস যেন আমাদের খেলতা মাসের মাস যেন না হয়। আমরা রমাদান মাসের মধ্যে ইনশাল্লাহ তারাবি নামাজ আদায় করবো। তারাবি নামাজের সময় এমন হয় কিছুদিন আমরা মূলত সবাই আসি, তারপর আমরা হারিয়ে ফেলি, এমন যেন না হয়। মুসল্লিরা যেন সবসময় আসে এমন আমরা আমাদের মনে মস্তিষ্ক তৈরি করতে হবে। আমাদের যেন মনটাকে এমনভাবে তৈরি না করে যে প্রথম বরকত আছে, শেষের দিকে মূলত লাইলাতুল কদর আছে, এই দিন আমরা ইবাদত করলেই সব গুনাহ মাফ, না, এমনটা না। আপনি সবসময় ইবাদত বন্দি করতে হবে। যদি আপনি ইবাদত বন্দি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। 15 নম্বর হচ্ছে আমরা যেটা বলবো, পরিবারকে আপনি ইবাদতের জন্য প্রস্তুতি করবেন এবং তাদেরকে বলবেন, ইন্সপায়ার করবেন যে আপনি ইবাদত বন্দি করেন, আপনি নিজে নামাজ আদায় করবেন, পরিবারকে নামাজ পড়াবেন, আপনার স্ত্রীকে নামাজ পড়াবেন, আপনার সন্তানকে নামাজ পড়াবেন, তাদেরকে নামাজের জন্য ইন্সপায়ার করবেন। মনে রাখবেন একটি চমৎকার একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের একটা হাদিস আমরা পড়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। কয় শ্রেণীর মানুষের? 3 শ্রেণীর মানুষ। যারা আপনার জিহাদ করবে, জিহাদ যারা করে, সংগ্রাম করে, তাদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শহীদ হতে পারবেন না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মাল দিয়ে ঘরের ভিতরে ফিরিয়ে দেয় এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাজী হিসেবে ঘোষণা করে ফেলেন। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে যারা মাগরিবের সালাত, এশারের সালাত, ফজরের সালাতে যখন হয়, আপনার অন্ধকারে যখন আসেন, তখন যদি আপনি আসেন, এটা নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান। যদি ওই অবস্থার ভিতরে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে মাফ করে দিলাম এবং তাকে খুবই মর্যাদা দান করলাম। আর সর্বশেষ হচ্ছে তাদের জিম্মাদার আল্লাহ হয় যাদের ঘরের ভিতরে আপনি প্রবেশ করার পরে স্ত্রীকে সালাম দিয়েছেন, পরিবারকে আপনি ইবাদতের জন্য ইন্সপায়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পরিবারের ভিতরে আমি আল্লাহ নিজ হাতে জিম্মাদার হয়ে যাই। এজন্য আমরা ইবাদতের জন্য পরিবারকে আমরা ইন্সপায়ার করব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে সর্বশেষ আমরা 16 নাম্বার বলবো, আমরা লাইলাতুল কদরের জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম একটি দিন, যে 1000 মাস ইবাদত করলে মুফাসসির কেরামগণ বলেন 83 বছর 4 মাস ইবাদত করলে যেমন সওয়াব পাওয়া যায়, ও একদিন যদি আপনি ইবাদত বন্দি করে আল্লাহ তার সমান পরিমাণ সওয়াব দান করবে, এর চেয়ে বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদর নিয়ে কিছু কথা বলি। লাইলাতুল কদরের সময়
আমরা 27 রাত্রে মূলত ইবাদত বন্দি করি না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যে 10 দিন আছে এটার বেজুর রাত্রিগুলো মূলত ইবাদত করতেন। আপনার 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 29 রাত্র, 27 রাত্র ইবাদত বন্দি করতেন। অথচ আমি আর আপনি মূলত মাশাআল্লাহ 27 রাত্রে ইবাদত বন্দি করি না। এটা এমনটা নয়, আমরা শেষ বেজুরের দিনগুলো মূলত আমরা লাইলাতুল কদর তালাশ করবো ইনশাআল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, তিনি বলছেন, তিনি তার মতামত বলছেন যে 27 রাত্রকে তিনি গ্রহণযোগ্য করেছেন। মুফাসসির কিরামগণ একটি যুক্তি দিয়েছেন, সূরাতুল কদরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরটাকে 3বার উল্লেখ করেছেন। কবার? 3বার উল্লেখ করেছেন। এই জন্য লাইলাতুল কদর শব্দটা লিখতে গিয়ে মূলত আপনার 9টা শব্দ হয়, মানে 9টা অক্ষর হয়। 9টা অক্ষরের কারণে 3 নং 27 যেহেতু 3বার আসছেন, আর এই হিসেবে 3 নং 27 এই 27 দিনটাকে মূলত গ্রহণ করেছেন। এর জন্য এটা মূলত আমরা বাংলাদেশের মানুষগুলো 27 রাত্রে ইবাদত করি না এমনটা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা তিনি বলেছেন সেই বেজরের যে দিনগুলো আছে সেই দিনগুলো আমরা লাইলাতুল কদর আমরা তালাশ করব ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিন মানুষদেরকে বানিয়ে দেন। সর্বশেষ আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দীরা, শুনো, আমি আল্লাহ তোমাদের উপর রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহ তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ফরজ করেছেন, তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যেন তাকওয়াবান বান্দার অন্তর্ভুক্ত হতে পারে। তাকওয়া কি? আল্লাহকে ভয় করা, আর আল্লাহকে ভয় করা বান্দাকে আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন যে রমাদান মাসে রোজা যদি আদায় করো, আমি আল্লাহ রাইয়ান নামক স্থানের ভিতরে তোমাকে জান্নাত নামক যে স্থান আছে রাইয়ান, সেই রাইয়ান নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। আসুন আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি রমাদানের প্রস্তুতি নিয়ে, প্রায় আমরা 16টা কেরিয়ার নিয়ে মূলত আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 16টা ছাড়া এছাড়া আরো অনেকগুলো আছে, কেরিয়ারগুলো আছে। সেই যে রমাদান মাসের যে প্রস্তুতির যে মিশনগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়েছেন, সেই বিষয় নিয়ে মূলত আমরা রিসার্চ করবো নিজের স্থান থেকে, এবং সেই বিষয়গুলোকে আমরা জানবো। আজ পাশাপাশি আমরা আজকে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি, এই বিষয়গুলোকে একত্র করে ইনশাআল্লাহ এই রমাদান মাসটাকে মূলত আমরা ইবাদতের মাস হিসেবে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান বন্দিত হায়াত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।